ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আবার ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, অলরেডি আমার চ্যানেল যারা ফলো করেছো তারা দেখতে পাবে যে এই চ্যানেলটাতে বেসিক্যালি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, যেমন এসএসসি জিডি হোক বা পিএসসি মিসলেনিয়াস হোক, পিএসসি ক্লার্কশিপ হোক, এইসব পরীক্ষা, তারপরে প্রাইমারি টেট, এছাড়া আরো যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষা রয়েছে, গ্রুপ সি, গ্রুপ ডি, রেলওয়ে, ব্যাংকিং, সমস্ত চাকরির কিন্তু ইনফরমেশন, পোস্ট অফিসের চাকরি, তাছাড়া এসএসসি পিএসসি যে সমস্ত চাকরি মোটামুটি রয়েছে সরকারি চাকরি, সমস্ত চাকরির ইনফরমেশন কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। কবে ফর্ম বেরোচ্ছে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সিলেবাস কি রয়েছে, কোশ্চেন প্যাটার্ন কি রয়েছে, সব কিন্তু এই চ্যানেলে আসে। আজকে বেসিক্যালি নিয়ে এসেছি অঙ্গনওয়াড়ির একটা ভিডিও। তো অঙ্গনওয়াড়ির অলরেডি ভিডিও বানিয়েছিলাম। অঙ্গনওয়াড়ির যে বর্তমানে পরীক্ষা তোমাদের হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ, সেই রিলেটেড ভিডিও অলরেডি রয়েছে। তোমরা দেখবে বীরভূমের যে কোশ্চেন এসেছিল তার সলিউশন করা রয়েছে, তার ভিডিও রয়েছে। এছাড়া জলপাইগুড়ি, এছাড়া আরো যে সমস্ত ডিস্ট্রিক্টের আপডেট রয়েছে, কোথাও ফর্ম ফিল আপ চলছে, কোথাও পরীক্ষা হয়ে গেছে, কোথাও পরীক্ষা হবে, কোথাও পরবর্তী সময়ে ফর্ম বেরোবে, সব রিলেটেড ভিডিও কিন্তু আইসিডিএস এরও বা অঙ্গনওয়াড়ি হেল্পার বা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের যে পরীক্ষা তার ইনফরমেশন সব রয়েছে। তো আজকে বেসিক্যালি ম্যাথের কতগুলো সলিউশন নিয়ে এসেছি, যেটা মুর্শিদাবাদ অঙ্গনওয়াড়ির যে পরীক্ষা হয়েছিল সেখানে ম্যাথসের কোশ্চেনগুলো এসেছিল। এখানে ম্যাথ কিন্তু খুব ইজি ম্যাথ আসে, একদম বেসিক লেভেলের ম্যাথ আসে, খুব আইডিয়া তোমাদের একটু আধটু থাকলেই তোমরা পেরে যাবে। তো সেই ম্যাথের সলিউশনগুলো নিয়ে চলে এসেছি। এই প্রসঙ্গে জাস্ট আরেকটা বিষয় বলার ছিল তোমাদের, সেটা নিয়ে এসেছি যে তোমরা ম্যাথসের যদি ভিডিও চাও, কম্পিটিটিভ এক্সাম সমস্ত চাকরির পরীক্ষার ভিডিও কিন্তু আমার একটা চ্যানেল আছে, আরেকটা পুরনো চ্যানেল, সেখানে কিন্তু সেটা আমার ফার্স্ট চ্যানেল, প্রায় 20,000-এর মতো সাবস্ক্রাইবার রয়েছে সেখানে। তোমরা চ্যানেলটা দেখতে পারো, সেখানে কিন্তু ম্যাথসের যাবতীয় ভিডিও পাবে। আমি দেখিয়ে দিচ্ছি একটু তোমাদের, দেখো চ্যানেলটা এটা। তো এখানে দেখতে পাচ্ছ চ্যানেলটার নাম কনসেপচুয়াল ম্যাথস উইথ দেশের। তো এখানে কিন্তু তোমরা কম্পিটিটিভ এক্সামের যাবতীয় ভিডিও, এছাড়া বীজগণিতে যাদের সমস্যা রয়েছে, কম্পিটিটিভ এক্সাম শুরু করছো কিন্তু বুঝতে পারছো না, ম্যাথসটা ভীষণ কঠিন লাগে, সেক্ষেত্রে একদম প্রিলিমিনারি জায়গা থেকে কিন্তু আমি অঙ্ক করে থাকি। তো প্রতিটা ভিডিও তোমরা দেখবে। এখানে দেখতে পাবে যে এখন সরকারি চাকরির 70টা অঙ্ক রয়েছে, এখানে 10টি অঙ্ক চাকরির পরীক্ষায় বারবার আসে। এই ভিডিওগুলো তোমরা একটু খুলে দেখো, দেখলে বুঝতে পারবে প্রতিটা অঙ্ক কিন্তু আমি শুধু শর্ট ট্রিক বলে দেই না, তার সাথে বিস্তারিত আলোচনা করি যে কোথা থেকে আসছে, কি আসছে। তোমরা একদম যদি আমার অঙ্ক দেখা শুরু করো, যে কোনো ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। তোমাদেরকে আলাদা করে প্রিলিমিনারি আইডিয়া বা বেসিক আইডিয়া, বেসিক ধারণা তোমাদের নেই, ভয় পাচ্ছ, সেসব কিচ্ছু লাগবে না। তোমরা একদম অঙ্ক শুরু করে দিও, আশা করি সব অঙ্ক বুঝতে পারবে। এছাড়া মাধ্যমিক লেভেল, এইচএস লেভেল, জয়েন্ট এন্ট্রান্স লেভেল, সমস্ত লেভেলেরই এখানে অঙ্ক রয়েছে, পলিটেকনিকের অঙ্ক রয়েছে। তোমাদের ভাই বোনেরা যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট হয়, সেক্ষেত্রে তাদেরকেও চ্যানেলটা শেয়ার করতে পারো। এখানে কিন্তু সাজেশন ভিডিও বা প্রতিটা চ্যাপ্টারে আলাদা আলাদা করে কনসেপ্ট দেওয়া রয়েছে, অঙ্ক সলিউশন করা রয়েছে। আর কিছু বলবো না, এটুকু এখানে বলার ছিল। এবার আমরা আমাদের যেটা শুরু করব, যে অঙ্কের ভিডিওটা নিয়ে চলে এসেছিলাম সেই ভিডিওটা শুরু করব। তো এখানে যেটা বলার, আজকে যেটা বলেছিলাম যে মুর্শিদাবাদ অঙ্গনওয়াড়ির যে পরীক্ষা হয়েছিল অঙ্গনওয়াড়ি হেল্পারের, তার কতগুলো অঙ্কের সলিউশন নিয়ে চলে এসেছি। যে অঙ্কগুলো পড়েছিল, 8টা অঙ্ক এসেছিল, সেই 8টা অঙ্কের সলিউশন নিয়ে চলে এসেছি। অঙ্কগুলো কিন্তু খুবই ইজি, তোমরা একবার দেখলেই বুঝতে পারবে, দেখে নাও। তো প্রবলেমগুলো খুব ইজি প্রবলেম, একটু দেখে নাও, তোমরা আশা করি বুঝতে পারবে। এছাড়াও এই চ্যানেলে তো অঙ্কের প্রচুর ভিডিও রয়েছে, দেখতে পাবে। চলো অঙ্কগুলো সলিউশন করে দিই। ইজি অঙ্ক, একবার জাস্ট দেখে নাও, একবার চোখ বুলিয়ে নিলেই কিন্তু খুব ইজি ইজি অঙ্ক রয়েছে। কিছু মনেই হবে না, অঙ্কগুলো এত ইজি, একদম বেসিক কনসেপ্ট থেকে অঙ্কগুলো দেওয়া। চলো দেখে নাও। প্রথমে এখানে বলেছে দেখো, এখানে বলেছে দেখো a:b:c এর মান দেওয়া রয়েছে, a:b:c, তারপর একটা ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে। দেখো প্রথমে তার মানে a:b:c যেহেতু রয়েছে, তাদের মান রয়েছে 2, 3, 4। তাহলে আমরা অঙ্কের এখানে অনুপাতের যেহেতু অঙ্ক রয়েছে, এখানে এবিসি এর ভ্যালুগুলো 2, 3, 4ই ধরবো। ঠিক আছে, তাহলে এখানে চেয়েছে দেখো a/b একটা রয়েছে, b/c/c/a, এই তিনটে চেয়েছে। তো এবিসি এর মান আমরা জানি, বসিয়ে দেবো শুধু। তাহলে 2/3 = 3/4 এখানে রয়েছে দেখো সি এর মানটা 4, এ এর মানটা 2, এটা। তো এটাকে সরল ফর্মে নিয়ে যেতে হবে। সরল ফর্মে কি করে যাব? তো এরকম ধরনের যখন ভগ্নাংশের অনুপাত থাকবে, তখন দেখবে নিচের যে সংখ্যাগুলো তাদের লসাগু করতে হবে। 2, 3, 4 এর লসাগু 12 হয়, তবুও আমি করে দেখিয়ে দিচ্ছি যাদের একদম বেসিক জায়গা থেকে সুবিধা হয়, যাতে তোমাদের এরকম ভাবে। এখানে 2 দিয়ে যাবে, 3 থাকলো, 3 যাচ্ছে না যেহেতু, 2 2 4, 2 2, এগুলো গুণ করলে লসাগু পেয়ে যাব। 3 2 6 2 12। তাহলে
প্রতিটা সংখ্যাকে লসাগু দিয়ে গুণ, প্রতিটা অনুপাতকে লসাগু দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 12 গুণ করো, ইস টু এটা ছিল 3 এর 4, একেও 12 গুণ করো, ইস টু 4 এর 2, একেও 12 দিয়ে গুণ করো। তাহলে কি হচ্ছে দেখো, এটা কাটাকাটি যাবে, 3 4 এ 12 হবে, তাহলে 4 দুগুণে 8 হচ্ছে, প্রতিটাতেই 8 রয়েছে প্রথমে, তারপরে 4 3 এ 12, 4 3 এ 12, 3 তিরিকে 9, এখানেও ক্লিয়ার নয় কারণ 8:9 দিয়েই তিনটে অপশন রয়েছে। তারপরে এখানে দেখো 6 2 এ 12, তাহলে 4 6 24, ঠিক আছে, 8:9:24, ফার্স্ট অপশন হবে অপশন সি, প্রথম অঙ্কে 8:9:24। চলো পরের অঙ্ক দেখা যাক। এখানে বলেছে দেখো, দেখো এখানে বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধ 18 সেমি, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে। চলো বৃত্তের ব্যাপারটা বলে দিই, ক্ষেত্রফলও দিতে পারে আবার পরিসীমাও চাইতে পারে। ধরো এটা একটা বৃত্ত যার ব্যাসার্ধ আমরা আর যদি হয়, তাহলে ক্ষেত্রফলের সূত্রগুলো প্রথমে দেখে নাও, সূত্রগুলো যদি না মুখস্থ থাকে তাহলে একটু মুখস্থ করতে হবে। ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার বর্গ সেমি, মানে এখানে সেমি থাকলে সেন্টিমিটার স্কোয়ার হবে, মিটার থাকলে মিটার স্কোয়ার হবে, এরকম। আর পরিসীমার সূত্র হচ্ছে, পরিসীমা যদি কোথাও চাই সেটা সূত্র হচ্ছে 2 পাই আর সেমি, শুধু এককটা হবে। এবার এখানে ক্ষেত্রফল যেহেতু চেয়েছে, ক্ষেত্রফলের সূত্র বসাবো। আর এর মান তাহলে ব্যাসার্ধই তো দেওয়া আছে, আর এর মান 18 দেওয়া আছে, অনেক সময় ব্যাস দেওয়া থাকে, সেক্ষেত্রে ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক, যদি ব্যাস 18 দেওয়া থাকতো তাহলে ব্যাসার্ধ আর এর মান 9 হতো। এখানে সরাসরি ব্যাসার্ধ দেওয়া আছে, আর এর মান 18 দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, তাহলে পাই ইন্টু 18 স্কোয়ার, এটা হচ্ছে এককটা হচ্ছে বর্গ সেমি বা সেন্টিমিটার স্কোয়ার, তাহলে পাই ইন্টু 18 স্কোয়ার হবে 324। বর্গগুলো কিভাবে শর্টকাটে হয় অলরেডি আগে ভিডিও রয়েছে আমার চ্যানেল, যেটা দেখালাম তোমাদের, ওখানে রয়েছে, দেখতে পারো, কনসেপচুয়াল ম্যাথস উইথ দেশের, ওখানে পেয়ে যাবে। 324 পাই সেন্টিমিটার স্কোয়ার, বা তোমরা এমনি ইজিলি যেমন নর্মালি গুণ করো 18 স্কোয়ার, মানে কোনো কিছু স্কোয়ার মানে কি, 18 স্কোয়ার আছে মানে 18 গুণিত 18, কিউ থাকলে 18 গুণিত 18 গুণিত 18 তিনবার গুণ হবে, কিন্তু দুবার গুণ হবে। 64 4 8 8 6 14 144 আর 18, দেখতে পাচ্ছ 4 8 4 12 3 324। ওকে, চলো পরের প্রবলেম দেখো, পরের প্রবলেম এবার বলেছে একটি পাত্রে 200 ml জল আছে, তার মানে একটা পাত্র আছে, তাতে জল আছে কিছুটা, এই পরিমাণটা বলা আছে 200 ml, 200 মিলিলিটার জল আছে। এবার 20% জল তুলে নেওয়া হয়েছে, এখান থেকে 20% তুলে নেওয়া হয়েছে, তুলে নেওয়া হয়েছে, তাহলে কত পার্সেন্ট বর্তমানে আছে বলো তো। মোট কিন্তু 100 পার্সেন্টেজের অঙ্ক থাকলেই মোট তোমাদের ভাবতে হবে টোটালটা 100%। 100% থেকে যদি 20% তুলে নেওয়া হয় তাহলে কত থাকবে বর্তমানে, 80% জল থাকবে। যদি বলে জলের পরিমাণ তাহলে কতটা জল অবশিষ্ট আছে, তাহলে 80% জল অবশিষ্ট আছে বর্তমানে, ঠিক আছে। তাহলে পরিমাণটা কত হবে, পরিমাণ যখন বার করতে দেবে কোনো কিছুর, তখন মোট কতটা ছিল, 200 ml ছিল, তার 80% আছে বর্তমানে, 80% মানে 80 100, একটা শূন্য এখানে কাটলো, একটা শূন্য এখানে কাটলো, আর দুগুণে 16, 160 ml কিন্তু জল অবশিষ্ট আছে, ঠিক আছে। এটা শতকরের একটা অঙ্ক ছিল। এগুলো অ্যাকচুয়ালি বেসিক ধারণার অঙ্ক, এর থেকে অনেক কঠিন অঙ্ক দেখতে পাবে আমার চ্যানেলটাতে রয়েছে, যেগুলো আরো বেশি আসে। চলো পরের অঙ্কটা, এখানে তাহলে অপশন দেখতে পাচ্ছ, অপশন সি 160 ml। এবার তারপরের অঙ্ক, এটাও খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। সময় মতো বিল প্রদান করলে, মানে বিদ্যুতের বিল জমা দিলে 10% ছাড় হয়, 10% টাকা ছাড় হয়ে যায়। তার মানে ব্যাপারটা একটু সহজ করে ভাবো, যদি 100 টাকার বিল থাকে, 100 টাকার বিল থাকে বিদ্যুতের বিল, সময় মতো যদি জমা দেওয়া হয় সেক্ষেত্রে ছাড় কত টাকা হয়, 10 টাকা ছাড় হয়। 10% মানে 100 টাকায়, এই জিনিসটা সহজ করে বুঝতে হবে, 10% ছাড় মানে কি, অর্থাৎ 100 টাকার জিনিস হলে 10 টাকা ছাড় হয়, ঠিক আছে। ঘুরিয়ে আমরা লিখতে পারি, 10 মানে 90 টাকা দিতে হয় আর কি, 10 টাকা ছাড় হলে বিলটি ছিল কত, বিল ছিল কত টাকার, বিল ছিল
100 টাকার। এখানে দেখো বলছে 50 টাকার ছাড় হয়েছে, 50 টাকার ছাড়, 50 টাকার ছাড় একদম করে নিতে পারি। 10 টাকাকে 5 গুণ করে 50 হয়েছে, তাহলে এটা অবশ্যই 5 গুণ করে 500 টাকা হবে ঐকিক নিয়মে। এক দিয়েও করতে পারো, 10 টাকায় ছাড়, 10 টাকা ছাড় হলে বিল 100 টাকার, 1 টাকা ছাড় হলে বিল 100/10, 50 টাকা হলে সেভাবেও করতে পারো। একদম সরাসরি করে দিলাম, 10 টাকার ছাড় হলে 100 টাকা, তাহলে 50 মানে 5 গুণ, তাহলে এখানেও 100 থেকে 5 গুণ মানে 500, অর্থাৎ অপশন বি হবে এখানে রাইট অপশন। পরের প্রবলেম, এবার দেখো আরেকটা প্রবলেম। একটি প্রতিষ্ঠানে সর্বমোট 350 জন, এখানে মোটটা তাহলে আছে সমান 350 জন, মোট 350 জন আছে। 30% পুরুষ, 30% পুরুষ। আমি কি বলেছি টোটালটা সবসময় 100% বলবো, তার মধ্যে 30% হচ্ছে যে বলে দিয়েছে ফিমেল, তাহলে বাকি 70% কে হবে, সরি 30% মেল বলেছে, তাহলে বাকি 70% কত হবে, ফিমেল। ঠিক আছে, 70% ফিমেল হবে। তাহলে 70% ফিমেল যদি হয়, বলেছে মহিলা কতজন রয়েছে, তাহলে মোট একটু আগে একটা অঙ্ক করলাম এই ধরনের, মোট দিলাম 350, এর 70% ফিমেল আছে, 70-এর 100 মহিলার সংখ্যা এটা হবে। তাহলে একটা শূন্য এখানে কাটলো, একটা শূন্য এখানে কাটলো, এবারে গুণ করো, নর্মাল গুণ, 5×7 35, আর একটা হচ্ছে 3×7 21, 22 23 24, 245 জন ফিমেল আছে, 245 জন। এ অপশন ইজ দ্য রাইট অপশন। নেক্সট প্রবলেম, মোট 8টা প্রবলেম ছিল, সবগুলোই করে দিচ্ছি। দেখো এখানে কি বলেছে, বলেছে একজন ব্যবসায়ী 30 টাকা কেজি দরের 12 কেজি চাল, একটু সহজ করে পাবো, চালের দাম কত, 30 টাকা করে কেজি, 30 টাকা কেজি, আর কত কেজি কিনেছে, 12 কেজি, তাহলে মোট দাম কত হবে, 30 × 12 সমান 360 টাকা। তারপরে দেখো 40 টাকা কেজি দরের 8 কেজি চাল, 40 টাকা করে কেজি, তা কত কেজি নিয়েছে, 8 কেজির দাম কত হবে, 4×8 = 32, 320 টাকা। তাহলে মোট তার খরচ, মোট খরচ, দুটো টাইপের চাল কিনেছে যেহেতু, সমান কত হচ্ছে, দেখো দুটো যোগ করে দিতে হবে, তাহলে হবে 680 টাকা। মোট খরচ হয়েছে তার 680 টাকা। এবার বিক্রি করেছে কত টাকায়, দেখো বিক্রি করেছে 740 টাকা, তার তো লাভ হয়েছে, কারণ 680 টাকায় কিনে 740 টাকায় বেশি টাকায় বেচেছে, তাহলে লাভ হয়েছে। লাভটা তাহলে কত, ওই দুটো বিয়োগ করলে লাভ পেয়ে যাব, মানে 740 - 680 সমান 60 টাকা, তাহলে লাভ হয়েছে তার 60 টাকা। খুব ইজি অঙ্ক নিয়ে চলে এসেছি আজকে। পরেরটা দেখি, পরের প্রবলেমটা দেখো, একটি বর্গক্ষেত্র, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 25। বর্গক্ষেত্র কেমন হয়, বর্গক্ষেত্র কাকে বলে আগে জানতে হবে, যে সমতলিক চিত্রের 4টে বাহুই সমান, এই 4টে যে বাহু রয়েছে 4টে বাহুর দৈর্ঘ্যই সমান হবে, অর্থাৎ 4টে বাহু 25 করে হবে, এবং প্রতিটা যে কোণ রয়েছে শীর্ষবিন্দুর সঙ্গে যে কোণগুলো থাকে সবগুলোই কত ডিগ্রি করে হবে, 90 ডিগ্রি করে হবে, সেগুলোকে বর্গক্ষেত্র বলে। এবার এর ক্ষেত্রে পরিসীমা চেয়েছে। পরিসীমা ব্যাপারটা কি, অ্যাকচুয়ালি পরিসীমা মানে হচ্ছে এক রাউন্ড ঘুরে আসা, মানে এখান থেকে তুমি জার্নি শুরু করো, এখান থেকে যাওয়া শুরু করো, পুরো পাক একবার ঘুরে আসো, যেখান থেকে শুরু করেছিলে সেখানে ফিরে আসো, অর্থাৎ 4×25। ঠিক আছে, তাছাড়া পরিসীমার সূত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রে, সূত্র এভাবেও আমরা মনে রাখতে পারি, 4×25, বা এমনি প্র্যাকটিক্যাল নলেজ থেকে 25 25 25 25 চারটে যোগ করে দাও, 100ই হবে, 100 সেমি। এক্ষেত্রে যদি ক্ষেত্রফল চাই, তো এরিয়া, এরিয়ার সূত্র হয় বাহু ইন্টু বাহু, বাহু স্কোয়ার, বা বাহু ইন্টু বাহু, বা বাহু স্কোয়ার লিখলেই হবে। 25 স্কোয়ার হতো সেক্ষেত্রে, 25 স্কোয়ার মানে 625 বর্গ সেমি হতো। এক্ষেত্রে উত্তর হয়েছে পরিসীমা 100 সেমি। এখানে কিন্তু দুটো 100 আছে, ভুল করে উপরেরটা দিও না, বর্গ সেমি এটা হবে না, কারণ এটা ক্ষেত্রফলের ইউনিট, শুধু সেমিটা হবে, অর্থাৎ 100 সেমি।
এবার পরের প্রবলেম, দেখো এখানে কি বলেছে, আমিনা বিবির দৈনিক বেতন 200 টাকা, তার বেতন 20% বাড়ানো হয়েছে পরে প্রথমে, তারপর 20% হ্রাস করে দেওয়া হয়েছে। এটা খুব মজাদার অঙ্ক। এটা কিন্তু মানুষকে ঠকানোর জন্য কোম্পানিগুলো করতেও পারে। যেমন প্রথমে বললো যে তোমার বেতন 20% বাড়িয়ে দিলাম, সরি 10% বাড়িয়ে দিলাম, তারপর 10% কমিয়ে দিলাম। তার মনে হবে কি প্রথমে 10% বাড়িয়েছে তার উপর 10%, মানে একই ব্যাপারটা হয়ে যাবে, কিন্তু একই না। কোথায় ঠকছে দেখো, প্রথমে দেখো, প্রথমে তার বেতন ছিল কত, 200 টাকা, এটা ছিল প্রথম প্রথম ক্ষেত্রে। এবার দ্বিতীয় ক্ষেত্রে কত বেতন হয় দেখছি, দ্বিতীয় ক্ষেত্রে তার বেতনটা কি দাঁড়াচ্ছে দেখছি, 200 টাকা ছিল, বেতন বেড়েছে, খুব খুশি, প্লাস দিলাম, তার থেকে 200 থেকে কিছু বেশি হবে, কত বেড়েছে, 10% বেড়েছে। তাহলে 10% মানে 200 এর 10%, যেটা ছিল তার 10%, সেইটা ইন্টু 10 এর 100 সমান, দেখো শূন্য কাটছে শূন্য কাটছে শূন্য কাটছে শূন্য কাটছে 20, তার মানে 220 টাকা বেতন তার হয়ে গেল, খুব খুশি, পার ডে বেতন বেড়েছে। কিছুদিন পরেই করা হলো কি, তৃতীয় ক্ষেত্রে তার বেতন আবার 10% কমানো হচ্ছে। 10% কমানো হচ্ছে মানে 220 টাকা তার বর্তমানে বেতন ছিল, তার থেকে 10% কমিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ 220-র 10% কমানো হচ্ছে বলে এখানটায় মাইনাস দিলাম মাঝে, দুটা শূন্য কাটলাম। তাহলে 220 থেকে বিয়োগ হবে 22, অর্থাৎ কত দাঁড়াচ্ছে এটা দেখো, 198 টাকা। প্রবলেমটা বুঝতে পেরেছো? তার শেষে বেতন কত দাঁড়াচ্ছে দেখো, 198। তার প্রথমে বেতন কত ছিল, 200 টাকা, তার ঘুরে লস হয়ে গেল। ঠিক আছে, দেখো মোটামুটি এই 8টা অঙ্ক ছিল, যে 8টা অঙ্ক ছিল সেগুলো তোমাদের করে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। ভালো লাগলে একটু চ্যানেলটা শেয়ার করে দিও বন্ধুদের, আর তোমরা একটু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এগুলো করতে ভুলো না। আমি একটু মোটিভেশন পাই এই ধরনের আরো ভিডিও তোমাদের কাছে তুলে নিয়ে আসার। এই চ্যানেলে অনেক অঙ্ক পাবে, পরবর্তী সময়ে আরো অনেক অঙ্ক নিয়ে আসবো, কম্পিটিটিভের বা অন্যান্য সাবজেক্টের যে কোয়েশ্চেন, জিকে, এই ধরনের নিয়ে আসার চেষ্টা করব। চ্যানেলের সাথে থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।